হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রস্তুতির জন্য সিকে রুয়েটের হোল কোশ্চেন ব্যাংকটা সলভ করতেছিলাম। 10-15 বছর যে কোশ্চেন ব্যাংক আছে সিকে রুয়েটে, তো 4 বছর এর আগে যে কুয়েট, চুয়েট, রুয়েটের যে পৃথকভাবে ভর্তি পরীক্ষা হয়তো ওগুলার কোশ্চেন ব্যাংক আমরা সলভ করতেছি। আগের ক্লাসে আমরা দেখছিলাম চুয়েট ভর্তি পরীক্ষা 2015-16 ম্যাথ কোশ্চেনের ইন ডিটেলস সলভ। চুয়েটে 2016 থেকে 2019-20 পর্যন্ত রিটেন এক্সাম হইতো। আজকে আমরা দেখবো রুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 ম্যাথ কোশ্চেনের ইন ডিটেলস সলভ, রুয়েটের 14-15 সেশনের কোশ্চেন ব্যাংকটা। তো রুয়েটেও আগে রিটেন এক্সাম হতো। রুয়েটে 2015 থেকে 2019-20 পর্যন্ত সম্পূর্ণ রিটেন এক্সাম হয়। তো চলো শুরু করা যাক ম্যাথগুলা। আর মেইন যে কনসেপ্টটা আমি কিন্তু সবগুলা ম্যাথই তোমাকে ইন ডিটেলসে বুঝাই দিয়েছি। আশা করি কোনো ম্যাথেই তোমার বুঝতে সমস্যা হবে না। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো তারা কোশ্চেন ব্যাংকটা এবং মেইন বুকের যে ম্যাথগুলা সবগুলা তোমার একদম ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, মানে বেসিক্যালি বুঝতে হবে, যাতে তুমি একটু ঘুরাই দিলেও ম্যাথটা সলভ করতে পারো। তো আশা করি এই ক্লাসগুলো দেখলে তোমার অবশ্যই উপকার হবে, কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ হয়ে যাবে আমার ক্লাস করার সাথে সাথে। তো চলো এখন শুরু করা যাক। আর তোমার যাদের কলেজে মোটামুটি ভালোভাবে পড়াশোনা করা হয়েছে, মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আগে থেকে দেখছো, তারপর বইয়ের ম্যাথগুলো মোটামুটি পারো, তারা তোমার এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো যে আমি করাইতেছি ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংকের, তোমার জাস্ট যেই ম্যাথটাতে প্রবলেম, তুমি কোশ্চেন এখন তো উদ্ভাসী চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো হইতেছে, তোমার যেই ম্যাথটাতে প্রবলেম হচ্ছে, ধরো তোমার রুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 একটা ম্যাথের প্রবলেম হইল, তুমি পুরো ভিডিওটা দেখা দরকার নাই, তুমি জাস্ট যেই ম্যাথে প্রবলেম ওই ম্যাথটাই শুধু জাস্ট একটু দেখে নিবা। অথবা তোমার ধরো কুয়েট ভর্তি পরীক্ষা 2018 সালে প্রবলেম হইলো, তুমি আমার তো এখানে সলভ সিরিজে আছে, এই ভিডিও ডিসক্রিপশনে সলভ সিরিজটা দিয়ে রাখবো, সমস্যা নাই। তোমার জাস্ট ওই ম্যাথটা একটু দেখে সলভ করে নিলাম, ইন ডিটেলসে বুঝাই দিতেছি, একদম জিরো থেকে, যে কেউ বুঝতে পারবে। আর যারা কলেজে মোটামুটি ভালোভাবে পড়াশোনা করো নাই, এখন কাম ব্যাক করার চেষ্টা করতেছো, অবশ্যই রেগুলার পড়া কন্টিনিউ রাখবা, পড়া কখনোই বাদ দেওয়া যায় না। তো তারা মনে করেন ডিটেলসে বুঝাই দিতেছি, তারা যেসব ম্যাথগুলো তুমি পারো ওগুলো দেখা দরকার নেই, জাস্ট যেগুলো পারো না ওই ম্যাথগুলো ধীরে ধীরে দেখে নেবা। তো শুরু করা যাবে। দেখো প্রথম ম্যাথে আমাদের বলছে কি যে -8 - 6 √(-1) এর বর্গমূল কোনটি? তো এখানে দেখো এটা একটা জটিল সংখ্যা না, আমরা কি জানি জটিল সংখ্যা i, জটিল সংখ্যা i ইজ ইকাল টু কি, i ইজ ইকাল টু কি √(-1), i ইজ ইকাল টু কি √(-1), জটিল সংখ্যা i। তো -8 -6 × √(-1) মানে কি -8 - 6 এর বর্গমূল কোনটি? এখন বর্গমূল কোনটি তার মানে কি, তুমি বর্গমূলকে যদি স্কয়ার করো তাহলে আবার এই সংখ্যাটা পাবা না, বর্গমূলকে যদি তুমি স্কয়ার করো তাহলে কিন্তু আবার এই সংখ্যাটাই ব্যাক পাবা, এটা কিন্তু নর্মাল একটা জিনিস। আর দেখো এই ম্যাথটা আমরা জাস্ট কলম ধরবই না, পুরো ম্যাথটা ক্যালকুলেটারে সলভ করবো। দেখো -8 - 6 এর বর্গমূল কোনটি? তো এখানে সবগুলোতেই প্লাস মাইনাস দেওয়া আছে, তো দুইটাতে দেখো প্লাস মাইনাস দেওয়া দেওয়া নাই। অপশনগুলো আগে দেখো, অপশনগুলো দেখেই তোমাকে 5টা অপশন দেওয়া আছে, আমি কোশ্চেনটা দেখেই 2টা অপশন বাদ দিয়ে দেবো। কিভাবে? বর্গমূল যেমন তোমার √(4), তুমি কি শুধু +2 লেখো নাকি +-2 লেখো? অবশ্যই কি +-2, √4 মানে কি +-2। এখন দেখো এ নাম্বার আর সি নাম্বার অপশনে প্লাস মাইনাস নাই, এটাও মেইন বিষয় না। মেইন বিষয় তুমি একটা জটিল সংখ্যা -8 - 6i, এটা কিন্তু একটা জটিল সংখ্যা না, এই জটিল সংখ্যার যদি তুমি বর্গমূল করো সেটা কি অবশ্যই একটা জটিল মূল পাবা না? সবসময় কি একটা জটিল মূল পাবা? সবসময় কি পাবো আমি? জটিল একটা মূল পাবো। যেমন -4 তুমি 2i কে যদি হোল স্কয়ার করো, 2i তার হোল স্কয়ার, তাহলে কি তুমি -4 পাবা। কিন্তু তোমার এটা একটা নর্মাল কেস, বাট তুমি দেখো বর্গমূলগুলা কিন্তু সবসময় জটিল হচ্ছে। তোমার মেইন সংখ্যাটা, মেইন যে বর্গর যে অংশটা, বর্গটা যে তোমার বর্গ যে সংখ্যাটা, সেই সংখ্যাটায় তোমার আই থাকুক বা নাই থাকুক, যেমন জটিল মূল
ইন্ডিকেটর, যেমন আই থাকুক বা না থাকুক, এখানে আছে বাট এখানে নাই, আই থাকুক বা না থাকুক, বর্গমূলে যে সংখ্যাটা সেটাতে অবশ্যই তোমার জটিল একটা সংখ্যা থাকবেই, মানে আই থাকবে। তো আমি এ নাম্বার আর সি নাম্বার অপশনটাকে শুরুতেই বাদ। এখন হচ্ছে আমি চেক করবো কি, প্রথমে আমি ক্যালকুলেটারটা হাতে নিই, ক্যালকুলেটারটা হাতে নিয়ে প্রথমে মুড দেন হচ্ছে 2, মানে কমপ্লেক্স মোডে চলে গেল। এখন দেখো তুমি অপশনগুলো টেস্ট করবে, প্রথমটা যে কিসের জন্য হবে না, দেখো আমি প্রথমে 1 - 3√2, 1 - 3√2, এটাকে যদি আমি স্কোয়ার করি, না দাঁড়াও, 1 - 3√2 রুটের বাইরে নিতে হবে, 1 - 3√2 তার স্কোয়ার করি, তাহলে কত আসতেছে দেখো 19 - 6√2, 19 - 6√2, তাহলে এটা কি আমার অ্যান্সার হবে না, এটা আমার অ্যান্সার হবে না এই নাম্বারটা। এখন সি নাম্বারটাও দেখো 1 - 3√2 যদি দিই, তাহলে এটাও কত আসতেছে 17 - 6√2 আই, মানে এখানে কত আসছে -8 - 6i অ্যান্সার, বাট এখানে কি 17 - 6√2 আই, তার মানে এটাও আমার অ্যান্সার হচ্ছে না। এখন আমি হচ্ছে ডি নাম্বার অপশনটা চেক করবো, দেখো ডি নাম্বারে কি বলা আছে, যেহেতু প্লাস মাইনাস আছে তুমি স্কোয়ার করলেও কি ওটা জাস্ট একটা মেইন সংখ্যায় চলে আসবে, তার মানে তোমাকে আলাদা আলাদা করে প্লাস বা মাইনাস নেওয়া দরকার নেই। এখন দেখো আমি হচ্ছে ডি নাম্বার অপশনটা চেক করবো, 1 - 3√1 এখন পুরোটার উপরে যদি স্কোয়ার করে দিই, দেখো কত আসতেছে -8 - 6i, -8 - 6√1, মানে আমার অ্যান্সার কত ডি নাম্বারটা। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, মানে তোমাকে মেইন কথা হচ্ছে কি এটাকে একটা বর্গ সংখ্যা, এটা হচ্ছে বর্গমূল, তাহলে বর্গমূলকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলেই তো আমার সেই সংখ্যাটা পেয়ে যাচ্ছি না, তুমি সবগুলো অপশনকে টেস্ট করবা, এটাই হচ্ছে তোমার মেইন কনসেপ্টটা। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, ডি নাম্বারটা এটার অ্যান্সার। এখন দেখো পরের ম্যাথে কি বলছে, পরের ম্যাথে বলছে কি যে যদি p = 4 - 2 - 6 8, মানে 2x2 ম্যাট্রিক্স, এটা কি একটা 2x2 ম্যাট্রিক্স, এবং PQ এটা কি 2:1 ম্যাট্রিক্স, 2x1 ম্যাট্রিক্স 5 0 হলে কিউ এর ভ্যালুটা কত, কিউ এর ভ্যালুটা কত। এখন দেখো আমাদের কিউ এর ভ্যালুটা কিভাবে বের করবো, তারাও তোমাকে রাফ পেজে এই ম্যাথটা বুঝাই। তোমাকে এখানে দেখো পি এর ভ্যালুটা দেওয়া আছে, পি এর ভ্যালুটা কি দেওয়া আছে, আমাকে পি এর ভ্যালুটা দেওয়া আছে, পি কিউ এর ভ্যালুটাও দেওয়া আছে। এখন কিউ এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এখন দেখো পি কিউ এর ভ্যালুটা কত 5 0। এখন দেখো পি কিউ এর ভ্যালু দেওয়া আছে, আমরা পি এর ভ্যালুটাও জানি, এখন আমাদের কিউ এর ভ্যালুটা বের করতে হবে না, তাহলে এই পাশ থেকে যদি আমি পি ইনভার্স 1 কমন নেই, তাহলে পি ইনভার্স 1 ইন্টু পি কিউ, পি ইনভার্স 1 ইন্টু পি কিউ ইজিক্যাল টু কি পি ইনভার্স 1 ইন্টু 5 0, মানে 2x2 ম্যাট্রিক্সের। এখন দেখো পি ইনভার্স 1 ইন্টু পি, এটা কি একটা আরেকটাকে নালিফাই করে ফেলবে না, একটা আরেকটাকে কি নালিফাই করে ফেলবে। পি ইনভার্স 1 ইন্টু পি, পি হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের কি তোমার বিপরীত ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের সাথে ওই বিপরীত ম্যাট্রিক্সের যদি আমরা গুণ করি তাহলে সেটা কি তোমার অভেদক ম্যাট্রিক্স হয়ে যায়। অভেদক ম্যাট্রিক্স মানে কি আই, এটার ভ্যালু কত 1 0 0 1 আই। তাহলে দেখো আই এর সাথে তুমি যাই গুণ করো না কেন, আই ইন্টু কিউ ইজিক্যাল টু কি কিউই হবে, আবার আই ইন্টু 5, তাহলে কি 5 0 0 5, মানে আই এর সাথে তুমি যেটা গুণ করবা সেটা আর কি গুণ আকারে চলে যাবে। এখানে যেহেতু 1 আছে তাহলে এখানে আসলে কোনো ম্যাটারই করে না, মানে এটা থাকাও যা না থাকাও তা, কারণ গুণ আকারে যেহেতু আছে। তাহলে পি ইনভার্স 1 ইন্টু পি, এটা তাহলে কি আই হয়ে গেল, তাহলে আই ইন্টু কিউ, তাহলে কি কিউই চলে আসতেছে শুধুমাত্র কিউ, তাহলে এটার অ্যান্সার কি পি ইনভার্স 1 ইন্টু 5 0। তাহলে আমাদের কিউ এই যে ম্যাট্রিক্সটা বের করতে বলছে কিউ এর ভ্যালুটা, সেটার ভ্যালুটা কি তাহলে পি ইনভার্স 1 ইন্টু 5 0, মানে 2x2 ম্যাট্রিক্স। এখন আমাদের হচ্ছে ম্যাট্রিক্সগুলো তুলবো। এখন ক্যালকুলেটরটা হাতে নেই, দেখো ক্যালকুলেটরটা প্রথমে মুডে যেতে হবে, মুড দেন ম্যাট্রিক্স, দেন ম্যাট্রিক্স নাম, হ্যাঁ মুড দেন হচ্ছে ম্যাট্রিক্স 6, দেন হচ্ছে এ ম্যাট্রিক্স কি 2x2 ম্যাট্রিক্স, আমরা পিকটাকে এ হিসেবে ধরে নিচ্ছি 2x2 ম্যাট্রিক্স, এটা কি 5, দেন হচ্ছে কি 4 -6, দেন হচ্ছে -2, দেন হচ্ছে কি 8। এখন হচ্ছে কি বি ম্যাট্রিক্সটা কি
আমরা এই যে PQ কে ধরে নিছি কি বি ম্যাট্রিক্স, এই যে 5 0 মানে কি 2/2 ম্যাট্রিক্স, না 2 × 1 ম্যাট্রিক্স, 2/1 ম্যাট্রিক্স। এই যে দুইটা সারি আর একটা কলাম। আর 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার দুইটা সারি থাকবে এবং দুইটা কলাম থাকবে। এই যে একটা সারি, এই যে একটা সারি, এই যে একটা কলাম, এই যে একটা কলাম। তো 6 এখান থেকে এই যে 5 দেন হচ্ছে 0। এখন হচ্ছে আমাদের কি P ইনভার্স 1, এই যে ম্যাট্রিক্স A ইনভার্স 1 ইনটু ম্যাট্রিক্স B। তাহলে দেখো অ্যান্সারটা কত আসে 2 0.5, মানে 2:1 ম্যাট্রিক্স আসে, সেটার মান কত 2 আর 0.5। এই যে দেখো তাহলে আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এটা 2 আর 0.5, এই নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটাও আশা করি বুঝতে পারছো, এটা সহজ ম্যাথই ছিল 2 নাম্বারটা। এখন দেখো 3 নাম্বার ম্যাথে কি বলছে। এখন দেখো 3 নাম্বার ম্যাথটা কি বলছে যে লিমিট এক্সটেন্ডস টু 0 x মাইনাস সাইন x বাই এক্স কিউবের মান কত। লিমিট এক্সটেন্ডস টু 0 x মাইনাস সাইন x বাই এক্স কিউবের মান কত, এটা আমরা সম্পূর্ণ ক্যালকুলেটরের মাধ্যমে করব। ক্যালকুলেটর সবসময় আমি কি বলছিলাম, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখছো তো ওখানে দেখবা যে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রেই আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বলছিলাম, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এবং লিমিট এই তিনটা থাকলে ক্যালকুলেটর সবসময় থাকবে রেডিয়ান মোডে। ক্যালকুলেটর সবসময় কোন মোডে থাকবে, রেডিয়ান মোডে। তো আমরা ক্যালকুলেটরটা কি রেডিয়ান মোডে নিয়ে যাবো। রেডিয়ান মোডে কিভাবে, শিফট মোড 4, মানে কি ক্যালকুলেটর রেডিয়ান মোডে চলে গেল। দেন হচ্ছে নর্মাল মোডে নিয়ে, আগে ছিল ম্যাট্রিক্স মোড, এখন হচ্ছে নর্মাল মোডে নিয়ে নিব। এখন দেখো প্রথমে আমি আগে রাশিটা তুলবো, x মাইনাস সাইন x ডিভাইডেড বাই এক্স কিউব। এখানে x এর ভ্যালু কি, x এর ভ্যালু লিমিট এক্সটেন্ডস টু 0, কিন্তু এখানে যদি আমি 0 বসাই, এই যে নিচে 0 চলে আসতেছে, তার মানে কি ম্যাথ এরর আসবে। এই জন্য আমি কি 0 থেকে একটু বড় মান নেব, মানে 0.0001 বা 0.0002 এরকম নিব। তো 0.0001 নিব, কেউ আবার 0.1 নিও না। 0.1 নিলে মানটা একটু চেঞ্জ হইতে পারে, অনেক ম্যাথের ক্ষেত্রে মান চেঞ্জ হয়, আবার অনেক ক্ষেত্রে সেমই থাকে, তবে ওটা নেওয়া রিস্কি, কারণ হচ্ছে 0.1 কিন্তু মোটামুটি একটা বড় মান। তো আমরা ছোট একটা মান নিই 0.0001। দেখো এটার অ্যান্সার কত আসতেছে 0.166666। তো এটার অ্যান্সারটা কত হবে দেখো, 1 হবে না, B হবে না, C হচ্ছে 1/3। 1/3 মানে কি 0.333, আর হাফ মানে কি 0.5, আর E মানে কি 1/6। 1/6 এখন আমরা চেক করে দেখি 1/6 অ্যান্সার হয় নাকি। এই যে 1/6 মানে কি 0.167, 1666667। তার মানে আমাদের অ্যান্সারটা কি ই নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবারটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমি যে রাশিটা ছিল, কই রাশিটা কই, আচ্ছা হ্যাঁ রাশিটা আবার তুলে নেই। এই যে x মাইনাস সাইন x ডিভাইডেড বাই এক্স কিউব। ক্যালকুলেটর হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং লিমিটের ক্ষেত্রে সবসময় রেডিয়ান মোডে রাখবা। কেন রেডিয়ান মোডে রাখবা, এই তিনটা ক্ষেত্রে যখন তোমার ত্রিকোণমিতিক কোনো ফাংশন চলে আসে তখন তোমার রেডিয়ান মোডে রাখা কি মাস্ট। আর অন্য সময় তুমি রেডিয়ান মোডে চাইলেও রাখতে পারো, বাট না চাইলে রাখা দরকার নেই। বাট আমি বলতেছি কেন সবসময় রেডিয়ান মোডে রাখবা, কারণ হচ্ছে তুমি পরীক্ষার হলে তোমার মাথায় এত প্রেশার থাকবে, তুমি এই লিমিট ইন্টিগ্রেশনের ম্যাথের ক্ষেত্রে তুমি যে একটা জিনিস মানে মনে রাখবা যে এই ত্রিকোণমিতিক ফাংশন থাকলে সবসময় রেডিয়ান মোডে রাখতে হবে, তোমার এটা মনে রাখার দরকারই নাই। তুমি এই তিনটা জিনিস দেখলে সরাসরি হচ্ছে রেডিয়ান মোডে রাখবা। মানে এখন দেখো এই জিনিসটা কি, এই যে ক্যালকুলেটর আসছে কি রেডিয়ান মোডে, এই যে আর দেখতে তো পারতেছো আর। এখন আমি করবো কি, এটা ডিগ্রি মোডে নিয়ে যাবো, এই যে ডিগ্রি মোডে নিয়ে যাবো। আমি শুরুতে ওই ক্ষেত্রে কি ধরছিলাম 0.00001। এখন দেখো এই ক্ষেত্রে 0.001 দেখি, এই যে দেখো অ্যান্সারটা কত বড় অ্যান্সার আসছে। মানে এটা কি আমাদের অ্যান্সার হবে না, মানে ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে যেতে তুমি যাতে ভুলে না যাও। কারণ পরীক্ষার হলে তুমি অনেকগুলো ম্যাথ করতেছো, দেখবা যে একটাতে হঠাৎ করে তোমার রেডিয়ান মোডে নিতে মনে নাই, ডিগ্রি মোডে অ্যান্সার করে দিয়ে চলে আসতো। কারণ আমাদের পরীক্ষার হলে ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু করতে হবে ডিগ্রি মোডে, বাট এই লিমিটের ম্যাথগুলো এটা অনেক সময় খেয়াল থাকে না, এই জন্য আর কি রেডিয়ান মোডে রাখতে হবে। তো এখন দেখো পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে যে সমাধান করো ax plus by is equal to 0, by plus cz is equal to 0, cz plus ax is equal to 0। তো এই ম্যাথটা হচ্ছে আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। অপশনগুলো আমি বসায় দেখবো, যেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে 0 আসতেছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো এই ম্যাথটা মোটামুটি একটা ইজি ম্যাথ, মানে দেখলেই অ্যান্সার করা যায়। মানে প্রশ্ন পড়ছো, এই যে তোমরা অনেকে হয়তো অ্যান্সারটা বলেও ফেলছো। দেখো
ax প্লাস by ইজ ইকুয়াল টু 0। এ নাম্বার অপশনে কি আছে x y z তিনটার ভ্যালুই 0। এখন দেখো তুমি এখানে x এর ভ্যালু যদি 0 বসাও, y এর ভ্যালু যদি 0 বসাও, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি আমার এই নাম্বারটাই হচ্ছে অপশন। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে সবসময় এরকম ম্যাথ থাকবে না, অনেক সময় কঠিন ম্যাথও দিয়ে দেবে। তখন হচ্ছে তুমি করবা কি, তোমার এই যে এটা যে সলভ করা তোমার প্যারা দরকার নাই, কারণ এখানে যেহেতু ভ্যালুগুলো দেওয়া নাই, ধ্রুবকের যেহেতু মানগুলো দেওয়া নাই, এ বি সি এর ভ্যালুগুলো দেওয়া নাই, তুমি হচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যালু প্রত্যেকটা হচ্ছে অপশন টেস্ট করো। অপশন টেস্ট করে যেটার সাথে মিলে যাবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এখন আমরা পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে, 3,-1 ও 4,-2 বিন্দুদ্বয় সংযোজক রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। এখন দেখো ধরো দুটা বিন্দু দেওয়া আছে, এই যে এত বিন্দু এবং এত বিন্দু, এই দুইটা বিন্দুদ্বয় সংযোজক রেখা, এই যে একটা সংযোজক রেখা এক্স অক্ষের সাথে, এই যে আমার একটা তোমার ডায়াগ্রাম, এই যে একটা ডায়াগ্রাম মানে চতুর্ভাগ, এই যে দেখো এই যে এই সরলরেখাটা, এই যে একটা বিন্দু দেওয়া আছে, এই যে একটা বিন্দু দেওয়া আছে, আমরা ধরে নিলাম। এখন বলছে কি, এই যে এই বিন্দুটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা কি জানি, কোনো একটি সরল রেখা এক্স অক্ষের সাথে তো যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে কি ঢাল বলে, তার ট্যানজেন্টকে কি ঢাল বলে। এখন ঢাল আমরা কি জানি, ঢাল এম ইজ ইকুয়াল টু কি ট্যান থিটা, এম ইজ ইকুয়াল টু কি ট্যান থিটা। কোনো একটি সরলরেখা এক্স অক্ষের সাথে যত কোণ উৎপন্ন করে, ধরলাম এই যে এই একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা এক্স অক্ষের সাথে ধরলাম থিটা কোণ উৎপন্ন করলো, এই থিটা কোণের যে ট্যানজেন্ট, এই যে থিটা কোণ, এই যে থিটা কোণের যে ট্যানজেন্ট তাকেই কি ঢাল বলে। এখন এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা এখান থেকে আমরা ঢালটা বের করতে পারবো না। ঢালটা কি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু কি ট্যান থিটা, ইজ ইকুয়াল টু কি ট্যান থিটা। এখন দেখো তোমার এই সরলরেখার ঢালটা, আমরা কি জানি দুইটা সরলরেখার কি ভুজ দেওয়া আছে, দুইটা বিন্দুর কি ভুজ দেওয়া আছে, কোটি দেওয়া আছে, তাহলে কোটি দেওয়ার অন্তর আমরা x2 এর ক্ষেত্রে y2 এর ক্ষেত্রে চিন্তা করি। এই যে y2 এর ক্ষেত্রে দেখো -2 মাইনাস y1টা কি -1 ডিভাইডেড বাই x2 এর ভ্যালু কত 4 মাইনাস x1 এর ভ্যালু কত 3 ইজ ইকুয়াল টু কি ট্যান থিটা, ইজ ইকুয়াল টু কি ট্যান থিটা। তাহলে এটা সলভ করলে দেখো কত আসে, -2 + 1 মানে -1 ডিভাইডেড বাই 1 মানে কত -1। তাহলে ট্যান থিটার ভ্যালু কত আসে, ট্যান থিটার ভ্যালু আসে হচ্ছে -1, ট্যান থিটার ভ্যালু কত -1, ট্যান থিটার ভ্যালুটা কত তাহলে আমার -1। তাহলে থিটার ভ্যালুটা কত, থিটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স 1 -1, tan ইনভার্স 1 -1। এখন আমি করবোটা কি, যে তোমার অনেক সময় হচ্ছে এটা হচ্ছে ইজি একটা ম্যাথই, মানে অ্যান্সার 135 ডিগ্রি, অনেকের একদম মুখস্থ থাকে। তুমি পরীক্ষার হলে তোমার যদি বেশি প্যারাও লাগে, ধরো একটা কঠিন ম্যাথ করছো, পরে এই ম্যাথে আসে তুমি আটকা যেতেছো, তুমি করবা কি ট্যান থিটার ভ্যালু -1। এখন তুমি করবা কি ট্যান, এখন এই প্রত্যেকটা অপশন চেক করবা, প্রত্যেকটা অপশন চেক করার পর যেখানে ভ্যালু -1 আসবে সেটা তোমার অ্যান্সার। কারণ ট্যান হচ্ছে -45 ডিগ্রির ভ্যালু কত -1, আবার 135 ডিগ্রির ভ্যালু কত -1। এই যে দেখো ট্যান 135 ডিগ্রি, ট্যান 135 ডিগ্রির ভ্যালু কত -1। তার মানে আমাদের ডি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এখন তুমি যদি এখান থেকে থিটার ভ্যালুটা বের করতে চাও, এই যে ট্যান ইনভার্স 1 -1 দেখো -45 ডিগ্রি আসে, কিন্তু -45 ডিগ্রি কি কোশ্চেনে আসে না, কোশ্চেনে নাই। তখন তুমি হচ্ছে প্যারা খাইতে পারো, বাট প্যারা খাওয়া দরকার নাই, তুমি ডিরেক্ট হচ্ছে অপশনগুলো বসাই দিবা, শেষ। এটা একটা ইজি ম্যাথ, এটা মোটামুটি কেউ আটকায় না। তো আমরা এখন পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে বলছে কি, যে দেখো পরের ম্যাথে বলছে কি, যে ddx অফ, এই যে হ্যাঁ পরের ম্যাথে বলছে কি, যে দেখো ddx অফ tan ইনভার্স 1 cot x প্লাস cot ইনভার্স 1 tan x ইজ ইকুয়াল টু কি হোয়াট। এখন আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে এটাকে স্প্লিট করে দেবো, স্প্লিট মানে কি দুটাকে আলাদা করে ফেলবো। এই যে ddx অফ tan ইনভার্স 1 cot x প্লাস
cot inverse on tan x আমরা কিভাবে করব ddx of tan inverse on cot x plus ddx of cot inverse on tan x তাহলে এই যে স্প্লিট করে দেই ddx of tan inverse on cot x plus ddx of cot inverse on tan x এখন স্প্লিট করে দেব আমরা কি জানি tan inverse on x তুমি একটা ফর্মুলাটা মনে করো তো ডিফারেন্সিয়েশনের যে একটা ফর্মুলা ছিল tan inverse on x এখানে x বলতে কি একটা আননোন tan inverse on x এর ডিফারেন্সিয়েশনটা কি 1/1 plus x স্কয়ার এখানে x হিসেবে কি আছে এখানে x হিসেবে আছে হচ্ছে cot x তাহলে 1/1 plus cot স্কয়ার x 1/1 plus cot স্কয়ার x এখন দেখো এই কিন্তু এই x তো আর কিন্তু cot x তো আর x না কিন্তু cot x কি x না এইজন্য আমাদের কি আবার cot x কে ডিফারেন্সিয়েশন করতে হবে আমরা কি জানি cot x এর ddx of cot x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x এই যে ddx of tan inverse on cot x tan inverse on x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 বাই এই যে 1/1 plus cot স্কয়ার x আর cot x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস cosec স্কয়ার x এই যে এটার সাথে গুণ আকারে আছে এটার সাথে কি গুণ আকারে আছে এখন দেখো প্লাস ddx of cot inverse on x আমরা কি জানি cot inverse on x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস 1/1 plus x স্কয়ার মানে tan x এর জাস্ট ঋণাত্মকটা তাহলে কি এখানে x হিসেবে কি আছে tan x x হিসেবে এখানে কি আছে tan x তাহলে কি মাইনাস 1/1 plus tan স্কয়ার x মাইনাস 1/1 plus tan x স্কয়ার x মানে তোমার tan inverse on x এর ডিফারেন্সিয়েশনটা কি 1/1 plus x স্কয়ার যেখানে x টা কি আননোন আর এই ম্যাথের ক্ষেত্রে x টা কাজ করতেছে কি তোমার cot x হিসেবে কিন্তু cot x তো আর x না সেজন্য আমাদের কি আবার cot x কে ডিফারেন্সিয়েশন করতে হবে এইটাই তোমার জাস্ট মাথায় রাখতে হবে এইটাই তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে এটা এতটুকু তো বুঝা গেছে এখন দেখো এই ক্ষেত্রে x tan x তো আর x না এজন্য tan x কে ডিফারেন্সিয়েশন করতে হবে tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec স্কয়ার x এখন দেখো আমাদের মেইন ম্যাথ কিন্তু শেষ আমাদের এই লাইনেই মেইনলি ম্যাথটা শেষ এখন দেখো আমরা কি জানি cosec স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1 plus cot স্কয়ার cosec স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1 plus cot স্কয়ার x তাহলে এখানে দেখো মাইনাস cosec স্কয়ার x আর নিচে হচ্ছে কি তোমার নিচে হচ্ছে cosec স্কয়ার x আছে তাহলে উপরের cosec স্কয়ারটা কাটা যাবে উপরে একটা cosec স্কয়ার কাটা যাবে মাইনাস cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x প্লাস দেখো প্লাস ও এখানে দেখো এখানে মেইনলি তোমার হচ্ছে উপরে কিন্তু মাইনাস cosec স্কয়ার x আর 1 plus cot স্কয়ার x মানে কি cosec স্কয়ার x আমরা কি জানি cosec স্কয়ার x ইজ ইকুয়াল টু কি 1 plus cot স্কয়ার x তাহলে এখানেও কি থাকলো cosec স্কয়ার x তেমনি এটার ক্ষেত্রেও সেম দেখো sec স্কয়ার x উপরে হচ্ছে মাইনাস sec স্কয়ার x আর উপরে কি 1 নিচে কি 1 plus tan স্কয়ার x আমরা কি জানি sec স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1 plus tan স্কয়ার x তাহলে উপরে হচ্ছে মাইনাস sec স্কয়ার x আর নিচে হচ্ছে কি sec স্কয়ার x তাহলে এখানে দেখো cosec স্কয়ার x কাটা গেল sec স্কয়ার x কাটা গেল কিন্তু উভয় ক্ষেত্রে কি মাইনাস আছে তাহলে -1 -1 ইজ ইকুয়াল টু কি -2 তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যানসার -2 এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার আশা করি ম্যাথটা বুঝতে পারছো এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট ম্যাথ তবে ইজি এই ম্যাথটা ইজি বাট ইম্পর্টেন্ট ম্যাথ তুমি ঠান্ডা মাথায় করতে গেলে দেখা যায় ম্যাথ মিলে গেছে এই যে -2 এটা অ্যানসার কি তাহলে -2 তো এখন আমরা পরের ম্যাথে আসি দেখি পরের ম্যাথে কি বলছে হ্যাঁ পরের ম্যাথে দেখো কি বলছে যে যদি y ইজ ইকুয়াল টু sin ইনভার্স অন x হয় তবে y1 বাই y2 এর ভ্যালুটা কত তবে y1 বাই y2 এর ভ্যালুটা কত তো এই ম্যাথটা দেখো আমরা রাফে করব এখন দেখো এই ম্যাথটার ক্ষেত্রে বলছে কি যে y ইজ ইকুয়াল টু কি sin ইনভার্স অন x তাহলে y1 বাই y2 তাহলে y1 এর ভ্যালুটা কত
ওয়াই ওয়ানের ভ্যালুটা কি দেখো, সাইন ইনভার্স অন এক্স এর ডিফারেন্সিয়েশনটা আমরা কি পড়ছিলাম, ডিডি এক্স অফ সাইন ইনভার্স অন এক্স ইজ ইকুয়াল টু কি 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো y2 এর ভ্যালুটা কি, y2 এর ভ্যালুটা কি, এখন আমাদের y2 এর ভ্যালুটা বের করতে হবে। এখন দেখো y2 মানে কি ddx অফ y1 না, y2 মানে কি ddx অফ y1। তাহলে এটাকে কি, এই যে দেখো উপরে হচ্ছে u নিচে হচ্ছে v, আমরা 1 কে আবার কি লেখা যায় x টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো উভয় উপরে নিচে দুই জায়গায় কি তোমার এক্স এর একটা ফাংশন আছে না, 1 কে কি সবসময় x টু দি পাওয়ার 0 বা এরকম লেখা যায়। তো দেখো উপরে নিচে দুইটা যদি এক্স এর ফাংশন থাকে, এখন এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে সেটাকে আমরা ইউভি ফরম্যাটে ফেলবো। ইউভি ফরম্যাটে ফেলার জন্য দেখো নিচে হচ্ছে আমরা ফর্মুলা কি দেখছিলাম, ডিডিএক্স অফ ইউ বাই ভি, ফর্মুলাটা কি নিচে হচ্ছে ভি স্কোয়ার, উপরে হচ্ছে কি ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, তাহলে ভি স্কোয়ার করলে কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে রুট আছে তাহলে রুট স্কোয়ার করলে কাটাকাটি যাবে। এখন দেখো ভি ভি মানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 0 বা 1 মাইনাস 1 ইন্টু ডিডিএক্স অফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এই ক্ষেত্রে ডিডিএক্স অফ 1 মানে কি 0, তার মানে উপরের পার্টটা কি 0 হয়ে গেল, 0 মাইনাস নিচে কি আছে, নিচে আসে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে আসতে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে কি 1 মাইনাস এক্স স্কোয়ার আছে মাইনাস। এখন ডিডিএক্স অফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আমরা কি জানি রুট এক্স এর ফর্মুলাটা কি মনে আছে, রুট এক্স এর ডিডিএক্স অফ রুট এক্স এর ফর্মুলাটা কি 1/2 রুট এক্স। এখন কি এই যে 1/2 রুট এক্স মানে, কিন্তু এটা তো আর এক্স না, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার এটা কি এক্স, এটা এক্স না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ 1 ইজ ইকুয়াল টু কি 0 মাইনাস ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কি মাইনাস 2x, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x আর সামনে একটা মাইনাস আছে মানে মাইনাস 2x। এখন এটাকে আমরা দেখো এতটুকু তো আমরা মোটামুটি সলভ করে ফেললাম, এই যে এতটুকু তো সলভ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের করতে হবে কি, দেখো এই যে এই 2 আর এই 2 কি কাটাকাটি যাচ্ছে, আর এই মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকবে কি x, উপরে থাকবে শুধু x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি নিচে চলে আসবে, তার মানে কি রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এইটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু, এটা হচ্ছে আমার y2 এর ভ্যালু, এটা হচ্ছে আমার y2 এর ভ্যালুটা, দাঁড়াও অন্য কালিতে দেখাই, এইটা হচ্ছে আমার y2 এর ভ্যালুটা, এই যে y2। এখন দেখো আমাকে কোশ্চেনে চাইছে কি, আমাকে কোশ্চেনে চাইছে y2 বাই y1, তাহলে তুমি y2 বাই y1টা যদি করো, y1 এর ভ্যালুটা আবার কি ছিল, y1 এর ভ্যালুটা এই যে এখানে বের করছিলাম, y1 এর ভ্যালুটা কি ছিল 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো y2 বাই y1, তুমি y2 এর ভ্যালু হচ্ছে এইটা পাইলে, আর y1 এর ভ্যালু কি ছিল 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এইটাকে তুমি যদি y1 দ্বারা ভাগ করে দাও, মানে y1 দ্বারা ভাগ করে দাও, তাহলে √1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ভাগ করে দিলে কি √1 মাইনাস এক্স স্কোয়ারটা কি উপরে চলে যাবে না, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার এইটাকে যদি আমরা করি তাহলে কি আমাদের y2 বাই y1টা পেয়ে যাবো, এই যে y2 বাই y1টা, এটা যেহেতু অনেক বড় একটা রাশি তো এটা আমি আর দ্বিতীয়বার ভাগ করলাম না, মানে যদি ভাগ করে দাও তাহলে কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ারটা কি উপরে চলে যাবে। তাহলে দেখো এই যে এইটাও আর এটা কি কাটাকাটি যাচ্ছে, তাহলে y2 বাই y1 এর আসল ভ্যালুটা কি x ডিভাইডেড বাই x
ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু কি y2 বাই y1, y2 বাই y1। ও হ্যাঁ, কোশ্চেনে চাইছে হচ্ছে তোমার, দেখো কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে চাইছে হচ্ছে y1 বাই y2, কোশ্চেনে চাইছে কি y1 বাই y2, আমি সরি বারবার আমি y2 বাই y1 বলতেছি, কোশ্চেনে চাইছে হচ্ছে y1 বাই y2, কোশ্চেনে চাইছে কি তোমার y1 বাই y2। এখন দেখো y1 বাই y2, y1 বাই y2 এটাকে y2 বাই y1 যদি x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার পাই, তাহলে y1 বাই y2 জাস্ট টু উল্টায় যাবে না, জাস্ট যদি উল্টায় যায় তাহলে কি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এই যে y1 বাই y2 এটার ভ্যালুটা কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আজকে এ পর্যন্তই, এরপর হচ্ছে আমরা বাকি ম্যাথগুলো দেখব, এই যে 8, 9, তারপরে বাকি ম্যাথগুলো যে আছে। তো আজকের ক্লাসটা আশা করি বুঝতে পারছো, তোমরা এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবা। মোটামুটি এই যে ডিফারেন্সিয়েশনের যে ম্যাথগুলো করাইতেছে এগুলো বাসায় প্রচুর প্র্যাকটিস করবা, কারণ ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো থেকে সিকে রুয়েট ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই, মানে সিকে রুয়েটের প্রিপারেশনের জন্য তোমার এই ক্লাসগুলো মোটামুটি এনাফ হবে। তোমার যেই পার্টটাতে সমস্যা তুমি এই পার্টটা দেখবা আর কি। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা।